আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ধারাবাহিক টিউটোরিয়ালের আজকেই প্রথম পর্ব, অর্থাৎ পার্ট 1। আজকে আমরা দেখব কিভাবে জ্যাম ইনস্টল করতে হয়। আমাদের ই কমার্স প্রজেক্টের জন্য আমরা জ্যাম সফটওয়্যারটি ব্যবহার করব। তো আমরা জ্যামটি আগেই ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে জ্যাম ডাউনলোড লিখে সার্চ দিলেই হয়ে যাবে অ্যাপাচে ফ্রেন্ডস এই ওয়েবসাইটটি থেকে। এখান থেকে জ্যাম্পের যে কোনো একটা ভার্সন ডাউনলোড করলেই হয়ে যাবে। আমরা যেহেতু আগেই ডাউনলোড করেছি, তো আমরা আর নতুন করে ডাউনলোড করছি না। তখন আমরা এটিকে ইনস্টল করব। তো এটিকে ডবল ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো আসবে। আমরা ইয়েস দিব। আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে এরকম একটি উইন্ডো আসবে। তারপরে এরকম একটি নোটিশ দিব, ওয়ার্নিং। আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর জ্যাম্পের সেটআপ শুরু হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে স্যাম্পল সেটআপ শুরু হয়ে গেছে এবং এখানে বাই ডিফল্ট সি ড্রাইভে ইনস্টল হবে। আমরা সি ড্রাইভে দিব না, আমরা অন্য কোনো ড্রাইভে দেব। এটা হওয়ার কারণ, যদি উইন্ডোজটি সেটআপ দেওয়া হয় বা উইন্ডোজ কোনো রকমের ক্র্যাশ করে, তখন আমরা যদি উইন্ডোজ সেটআপ দিই তাহলে আমাদের সি ড্রাইভে যেহেতু উইন্ডোজটা দেওয়া আছে সেটাকে আমাদের ফরম্যাট দিতে হবে। তো তখন আমাদের সব ফাইলগুলো চলে যাবে। তো এই জন্য আমরা অন্য কোনো ড্রাইভে যদি দেই, সেক্ষেত্রে সুবিধা হলো উইন্ডোজ যাওয়ার পর আমরা ওই ফাইলগুলো কিন্তু পাবো। তো আমরা সি ড্রাইভে না দিয়ে আমি এখানে ই ড্রাইভে দিচ্ছি। আপনাদের যে কোনো ড্রাইভ দেওয়ার ইচ্ছা থাকলে সেখানে দিতে পারেন। সো আমরা যে ড্রাইভ, সেই ড্রাইভের লেটারটা দিয়ে দিলাম ই বড় হাতের, আর স্ল্যাশ জ্যাম, তার মানে এখানে জ্যাম নামে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে অটোমেটিক। আমরা নেক্সট চাপলাম। সো নেক্সট চাপার পর আমরা আবারও নেক্সট, এবং এটিকে একটি উইন্ডোতে নিয়ে যেতে যাবে। বাই ডিফল্ট গুগল ক্রোম ওপেন করে দেবে। আমরা এটাকে কেটে দিতে পারি, বা যদি ওকে দিই কোনো সমস্যা নেই। তো অ্যাপাচে ফ্রেন্ডসের একটু ওয়েবসাইটে নিয়ে আসবে, এই আর কিছু। পর আবার নেক্সট। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি ইনস্টল হচ্ছে এবং আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ইনস্টলেশনের জন্য। কিছুটা সময় নেবে। প্রথমে আনপ্যাক হবে, তারপর ইনস্টল হবে। এবং এক পর্যায়ে আমাদের এরকম একটি উইন্ডো আসবে। প্রাইভেট নেটওয়ার্কস আমরা মার্ক করে দেব এবং সবগুলো টিক মার্ক দিয়ে আমরা অ্যালাউ অ্যাক্সেস দেব। আমাদের ইনস্টলেশন প্রায় শেষ পর্যায়ে। এখন আনইনস্টলার তৈরি হচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের জ্যামটি ইনস্টল হয়ে গেছে। এখন এখানে লেখা আছে, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও। আমরা ফিনিশ দেবো, এটা টিকমার্ক দেওয়া আছে। অর্থাৎ ফিনিশ দেওয়ার সাথে সাথে আমাদের এই কন্ট্রোল প্যানেলটি ওপেন হয়ে যাবে জ্যাম্পের, এবং একটি ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে। আমরা যেটা দেওয়া আছে সেটাতেই সেভ দিয়ে দেবো। আমরা দেখতে পাচ্ছি যে খুব সাকসেসফুলি সুন্দরভাবে জ্যামটি ইনস্টল হয়েছে এবং এখানে কন্ট্রোল প্যানেল স্টার্ট হয়েছে। আমরা অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুটোকে স্টার্ট করব, এবং আরেকটু উইন্ডো এরকম আসতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে চেক মার্ক দিয়ে অ্যালাউ অ্যাক্সেস। ওকে, তো সুন্দরভাবে ওপেন হয়ে গেল অ্যাপাচি মাইএসকিউএল। এই প্রত্যেকবার কাজ করার সময় আমাদের এই দুটো জিনিস অন করে নিতে হবে। আমরা চাইলে এটাকে অটোমেটিক যাতে অন হয় সেই ব্যবস্থাও করতে পারি। এই যে এখানে অটো স্টার্ট অফ মডিউল, অ্যাপাচি মাইএসকিউএল দুটো টিক মার্ক দিয়ে সেভ দিয়ে দিলেই হয়ে যাবে। আমরা আপাতত দিচ্ছি না। তো এখন আমরা যদি একটু দেখি যে কী অবস্থা, আমাদের জ্যামটা ইনস্টল হয়েছে কিনা। তো আমরা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে আমরা এখানে লিখলাম লোকাল হোস্ট। লিখে যদি আমরা এন্টার দিই, সেক্ষেত্রে দেখতে পাবো যে আমরা জ্যাম্পের একটা প্যানেল আমরা পেয়ে গিয়েছি।
এখানে আমার পিএইচপি ভার্সন, জ্যাম্পের ভার্সন কত ব্যবহার করছে সব দেখা যাচ্ছে। দেন আমরা যাবো পিএইচপি মাই অ্যাডমিন। এটা আমাদের ডাটাবেজের প্যানেল পিএইচপি মাই অ্যাডমিন। এখান থেকে আমরা ডাটাবেজ তৈরি করব এবং বাদবাকি কাজগুলো করব। আর জ্যাম্পের ভিতর কাজ করতে হলে কীভাবে কাজ করতে হবে আমরা সেটা এখন দেখাচ্ছি। তো আমরা যেহেতু একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব, সেই জন্য আমি কিছু ই কমার্স ওয়েবসাইটের টেমপ্লেট এবং একটা ব্যাক এন্ডে যে আমরা অ্যাডমিন টেমপ্লেট ব্যবহার করবো সেই দুটো আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেওয়া হবে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমরা প্রথমে HTML টেমপ্লেটটি একটু ওপেন করে দেখি। রার ফাইল আমরা আনরার করলাম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডকুমেন্টেশন আছে, পে নিয়ে আছে। ওকে, এখানে হলো টেমপ্লেটের ফাইলগুলো। ঠিক আছে, খুব সুন্দর। সো আমরা প্রথমে index.htmlটি ওপেন করলাম। হ্যাঁ, অবশ্যই গুগল ক্রোম দিয়ে ওপেন করতে হবে, ফায়ারফক্স, গুগল ক্রোম যেটাই হোক, আমরা গুগল ক্রোম ব্যবহার করব। সো দেখতে পাচ্ছি এটি হলো ই কমার্সের সেই টেমপ্লেটটি। এটি খুবই সুন্দর, এটা খুব সম্ভব একটি স্লাইডার। হ্যাঁ, এটা একটি স্লাইডার। তারপর এখানে দুটি ব্যানার আছে, ইমেজ আছে, তো খুব ভালো। আচ্ছা, হোমের দুটো ভার্সন আছে, একটা হোম 1, হোম 2। আমরা হোম 2টা যদি দেখি, হোম 2টা কেমন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই জিনিস। তারপর 3টা ব্যানার এরকমভাবে আসবে। দেন নিউ অ্যারাইভেল, অর্থাৎ নতুন যে প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে আসতেছে। তারপর আবার 2টা ব্যানার, পপুলার প্রোডাক্ট কী কী আছে সেগুলো আসবে, আর কিছু ফ্ল্যাশ প্রোডাক্ট এখানে আসতেছে, আর ছোটো ছোটো 3টা ব্যানার। দেন ফুটার। থিমটা অনেক সুন্দর, আমরা এই থিমটি ব্যবহার করব। অ্যান্ড আমরা এখানে সব পেজ দেখতে পারি, সব পেজে কী কী আছে, সবগুলো প্রোডাক্ট যেখানে পাওয়া যায়। আমরা এটাকে একটু কাস্টমাইজ করে ড্রপ ডাউন মেনু করে এরকমভাবে আমরা এখানে একটা শপের যে অনেকগুলো ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো দেখাবো। এখানে যদি আমরা একটা ক্যাটাগরি বা কোনো একটা মেনুতে যাই, সেখানে দেখা যাচ্ছে সবগুলো প্রোডাক্ট এই যেরকম লিস্ট আকারে দেখাবে। দেন পেজেস আছে, মাই অ্যাকাউন্ট পেজ, অর্থাৎ লগ ইন দেওয়ার পর কেমন দেখাবে। আমরা যদি লগ ইন পেজে যাই, লগ ইনের অপশনটা, হ্যাঁ, ইউজার নেম অথবা ইমেল বা পাসওয়ার্ডটা লগ ইন করা যাচ্ছে। এখানে হলো ইমেল অ্যাড্রেস আছে, পাসওয়ার্ড আছে রেজিস্ট্রেশনের জন্য। খুব সুন্দর, আমরা এটাকে কাস্টমাইজ করে নেব। আর এদিকে কন্ট্যাক্ট পেজ আছে, একটি ম্যাপ। হ্যাঁ, সিম্পলের ভিতর টেমপ্লেটটি ভালো এবং কার্ড পেজটা অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন অ্যাড টু কার্ট করবো সেখানে দেখা যাবে। আর যদি ভিউ কার্ট করি, সেখানে কার্টের ভিউগুলো এখানে দেখা যাবে, কুপন অ্যাপ্লাই করা যাবে। অনেক সুন্দর টেমপ্লেটটা, আমরা এইটি ব্যবহার করব ই কমার্স টেমপ্লেট হিসেবে। আর অ্যাডমিন টেমপ্লেট হিসেবে আমরা ব্যবহার করব কোনটি সেটি দেখে নিচ্ছি। সিম্পল অ্যাডমিন, এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিলাম, রার ফাইলটাকে আনরার করে নিলাম। হ্যাঁ, সিম্পল অ্যাডমিনে আমরা ঢুকলাম, ভার্সন 1.4 অ্যাডমিন অ্যান্ড ডকুমেন্টেশন দেওয়া আছে থিমের। আমরা এখানে 2টা ভার্সন দেখতে পাচ্ছি, 3.3.7, 4.2.1। আমরা বুটস্ট্র্যাপ 4 যেটা আছে সেটি ব্যবহার করব, লাইট হরিজন্টাল। আমরা লাইট ভার্সনে একটু দেখি। হ্যাঁ, লাইট ভার্সনটাও সুন্দর আছে টেমপ্লেটটি। এই হলো গিয়ে সেই অ্যাডমিন টেমপ্লেট। এখানে অনেক কিছু আছে। আমরা টেবিল যদি দেখতে চাই, বেসিক টেবিলে চলে গেলাম। বুটস্ট্র্যাপে সবগুলো টেবিল সাপোর্ট করছে, অ্যাডভান্স টেবিল। হ্যাঁ, ডাটা টেবিল আছে। ঠিক আছে, অনেক সুন্দর। অ্যালার্ট, সব কিছু ঠিকঠাক আছে। ওকে, আমরা এটাই ব্যবহার করতে পারি। আমাদের এখানে লগ ইন পেজটা আছে কিনা দেখে নিচ্ছি। হ্যাঁ, লগ ইন রেজিস্ট্রেশন পেজ আছে। যদি অ্যাডমিনের লগ ইন রেজিস্ট্রেশনের দরকার নেই, শুধু লগ ইনটা হলেই হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই টেমপ্লেটটি এখন জ্যাম্পের ভিতরে নিয়ে কিভাবে রান করতে হয় সেটি এখন দেখব। আমরা এই দুটো টেমপ্লেট কপি করলাম বা কাট করে নিলাম, যেটাই হোক। আমরা টি ড্রাইভে জ্যাম ইনস্টল দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি এখানে জ্যাম ইনস্টল হয়েছে। জ্যাম্পের ভিতর আমাদের যেতে হবে HTTPS ফোল্ডারের ভিতরে। এইখানে আমরা যে ফাইলগুলো রাখবো এগুলোই আমরা ব্রাউজার অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ HTTPS এর ভিতরে আমরা ফাইল ক্রিয়েট করে বা ফোল্ডার ক্রিয়েট করে বা যেটাই হোক, আমাদের PHP প্রোগ্রামগুলো HTTPS ফোল্ডারের ভিতরে রেখে তারপর রান করতে হবে। তো এখানে আমরা একটি ফোল্ডার তৈরি করি। আমরা এদের ই কমার্সে একটি নাম দিই, সাপোজ আরবি শপ নাম দিলাম, আরবি শপ ওরা রোবট ব্লক শপ। ঠিক আছে, তারপর আমরা এই ফোল্ডারের ভিতর এটা দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, অ্যাডমিন টেমপ্লেট তো আমরা একটা ফোল্ডারের নাম দিয়ে দিই অ্যাডমিন। ওকে, অ্যাডমিনের নাম দিলাম এবং এর ভিতরে দেখি কি কি আছে। সিম্পল অ্যাডমিন। আমরা যেহেতু লাইট ভার্সনটি ব্যবহার করছি, সো আমরা এটাকে সম্পূর্ণটা
কন্ট্রোল এ চেপে কপি করলাম সম্পূর্ণটা, কন্ট্রোল এ চেপে কপি করে কন্ট্রোল এক্স চাপলাম, অথবা আমরা যদি চাই এটা করতে পারি যে কন্ট্রোল এ চাপার পর এই যে কাট, অর্থাৎ এক কথায় কাট করলাম। আপনারা সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই। সো আমরা অ্যাডমিন টেমপ্লেটের ভিতরে গিয়ে এই জিনিসগুলো কেটে দিলাম, দেন এটা এখানে পেস্ট করলাম সম্পূর্ণটা। আর এই যে সুপার অ্যাডমিন 14 এই ফোল্ডারে আমাদের দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, সো আমাদের অ্যাডমিনের কাজ শেষ। এবং অ্যাডমিনের বাইরে যেগুলো থাকবে সেটা হলো ওয়েবসাইট টেমপ্লেট। আমরা ওয়েবসাইট টেমপ্লেটের ভিতরে ঢুকলাম, পেয়ে নিই। তো এখানেও একই কাজ, আমরা কন্ট্রোল এ চাপলাম, দেন তারপর কাট, আরবি শপের ভিতরে এখানে আমরা পেস্ট করে দিলাম। সো পে নি HTML10 এই ফোল্ডারে এখন আমাদের আর দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো চলুন এখন আমরা দেখে আসি যে আমাদের সেটআপটা ঠিক আছে কিনা। HTML এর ভিতরে আরবি শপ। আমরা PHP প্রোগ্রাম রান করানোর জন্য যেটা করব সেটা হলো জ্যাম্পের অবশ্যই অ্যাপাচি এবং মাইস্কেল দুটো অন থাকতে হবে। তারপর আমরা লোকাল হোস্টে যাচ্ছি, লোকাল হোস্ট /আরবি শপ, যেহেতু আমাদের ফোল্ডারের নাম দিয়েছি আরবি শপ। দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেমপ্লেটটি রান হয়ে গেছে, খুব সুন্দরভাবে রান হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা অ্যাডমিন টেমপ্লেটে ঢুকতে চাই, অর্থাৎ অ্যাডমিন প্যানেলে যখন ঢুকবো তখন অ্যাডমিন লিখবো, /admin লিখলেই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিন টেমপ্লেটে ঢুকে যাচ্ছে। ওকে, এটা আমরা পরবর্তীতে কাস্টমাইজ করব। এখন ওই যে প্রথমে লগ ইন পেজ, অথবা লগ ইন হলে তারপর অ্যাডমিন পেজে ঢুকবে, এরকমভাবে করব। তো এই কাজগুলো করব। তো এই ছিল আজকের এই ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ, আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।